আমরা বারবিকিউর জন্য মুরগির মাংস তৈরি করতেছি। ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমত। যাতে মাংসের মধ্যে রক্ত না থাকে। আমরা একটা লাস্ট ধোয়া দেখেছি, এটা নিয়ে মোটামুটি আর 3টা ধোয়া হয়েছে। দেখেন মুরগির মাংসগুলো, এগুলো আমরা আগে থেকে কেটে নিয়েছি। আমরা আজকে কুরবানি দিতে করছি। মাংসগুলো ধোয়ার পরে আমরা এখন মশলা মিক্স করবো। পরিমিত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আমরা মশলা দিচ্ছি। পরিমিত পরিমাণ জিরা দিচ্ছি। তারপর এদিকে আছে পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি। এই মরিচটা করতো না, এটা হলুদ গুলো না। পরিমিত পরিমাণ হলুদ দিচ্ছি। এর পরবর্তীতে আমরা এই রাঁধুনি যে বারবিকিউ মশলা আছে, মশলা মিক্স করবো। আপনারা সবাই দাওয়াত, আপনারা যার যার মতো করে বাড়িতে বানায় খাইবেন, আমরা সবাই খাওয়াইতে পারবো না। আমরা আপনাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। হ্যাঁ, সব দিয়ে দাও, সব দিয়ে দাও। পরিমাণ মতো আমরা এই রাঁধুনি যেই রেডিমেড মশলা কিনতে পাওয়া যায়, এটা আমরা দিয়ে দিলাম। মাখার পরে দেখেন আপনারা এই যে এগুলা খুব মাখা মাখা হইল। আমরা পরিমিত পরিমাণ তেল দিয়ে দেবো। আমি যদিও বানাইতে পারি না, শিখতেছি আমিও। চাল হবে সামিন, দেখো তো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আবার ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে এটা মোটামুটি 20 মিনিটের মতো আমরা এটা রেখে দিব। 20 মিনিট পরে আমরা আবার এটাকে গ্রিলের উপরে আগুনে দিব। দেখেন মাখো মাখো কি কালার হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে এখন আপনাদেরকে খাওয়াই। থাক, মোবাইলে খেতে পারবেন না, আমরা পরে খাওয়াইবো। 20 মিনিট পর আমরা আবার এই মশলা মাখা মাংসগুলা লোহার জালের উপর দিচ্ছি। আমরা চারদিকে ছড়াই দিচ্ছি। আগুনের প্রচন্ড বাতাস কি ধরনের মাংস দেওয়ার সাথে সাথে যে চর্বিটা পড়তেছে আগুনে, সেই আগুনের আবার ধোঁয়া তৈরি হচ্ছে। মাংস একটু চেপে একটা জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। ভিডিওতে লাগেনি, এটা কিন্তু ময়লা করবে। পরে মুরগির গোস্তগুলা শিকের উপর দেওয়া কমপ্লিট। এখন আমরা বাতাস দিয়ে এটাকে আগুনের উত্তাপ বাড়িয়ে দিচ্ছি যাতে করে দ্রুত হয়ে যায়।
মাংসর থেকে যে তেলগুলা জোরে জোরে আগুনের মধ্যে পড়তেছে, যার কারণে অল্প অল্প শব্দ হচ্ছে। আমরা এখন মাংসগুলা উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার পরে আমরা যে মাংসগুলা আগুনে যা আছে পোড়া পোড়া ভাব আসছে, আমরা এখানে মশলা মাখা তেল দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন, শিখে নেন, আপনারা আপনাদের বাড়িতে বানায় খাবেন। দাওয়াত রইল আপনাদের, যা যার মতো করে বানাইবেন। তেল একটু একটু আগুনের মধ্যে ছিটে পড়লে শব্দ হয় ফুসফুস। হয়ে গেল তেল দেওয়া, আপনারা দেখেন খাবারের সুস্বাদু গন্ধ বেরিয়ে আসতেছে। মনে হচ্ছে আপনাদেরকে এখনই খেতে দেই। ক্যামেরাম্যান বিশিষ্ট ক্যামেরাবিদ, যে ভালো ক্যামেরা করতে পারে, মারুফ আহমেদ ক্যামেরা করতেছে। সে আর্মির অফিসার, পাশাপাশি ভালো ক্যামেরা করতে পারে। পুরা পুরা ভাব আসছে, প্রায় কাঁচা হয়ে গেছে, হয়ে গেছে, তার কিছুক্ষণ লাগবে। খাবার লোক রেডি, ভিডিও করে যারা খাবার লোক রয়েছে, খাবার লোক রেডি থাকে। মোটামুটি কাঁচা হয়ে গেছে, কিছুক্ষণ লাগবে, 10-15 মিনিট লাগবে। যেখানে পোড়া ভাব আসছে সেখানে আমরা তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি যেগুলো ছোট ছোট টুকরো এগুলো হয়ে গেছে আগুনের তাপে, আমরা এগুলা দিকে দিকে নামাই নিচ্ছি। আমরা সবাই মিলে এটা ধরিয়ে ভরে দেবো তো, কারণ সবাই মিলে আলগা লাগবো। এই যে তুলে লিয়ে ধর, তুলে লিয়ে ধর, এই যে কারণ 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 না মানে আস্তে আস্তে আলাদাটা বেশি লাগবে, একটু মুখিয়া ছিল না। আমাদের বারবিকিউ মোটামুটি কমপ্লিট। দেখেন আপনারা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বারবিকিউ। সর্বশেষ দেখেন, আপনারা একটু খেয়ে দেখা দরকার আছে কেমন হয়েছে, একটু দেখি। আপনারাও খাবেন এভাবে করে। ফ্যান্টাস্টিক, চমৎকার হয়েছে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।